হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেশে ও দেশের বাইরে সকলকে। দেখো, এখানে আমি দু রকমের মাছ নিয়েছি। একটা হচ্ছে কাতলা মাছ আর একটা হচ্ছে কই মাছ। তো দুটোতেই তো ফুলকপি আলু দিয়ে বানানো যায়, সেজন্য আমি এই দুটো মাছকে একসঙ্গে মিলিয়ে বানাচ্ছি। দেখি কেমন লাগে খেতে। তো এখন এই মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে এখন এর মধ্যে একটু সরষের তেল মাখিয়ে এখন নিচ্ছি। এবার মেখে কিছুক্ষণ একটু রেখে দেবো যাতে লবণটা ঢুকে যায়। দেখো, মাখা হয়ে গেছে। এখন আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপি আলুগুলোকে আমি কেটে ওগুলোকে একটু এখন ভাপিয়ে নিব, আর এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। সবগুলো মাছকে দিয়ে দিচ্ছি। এখানে তিন পিস মাছ আছে। আর এদিকে যে ফুলকপি আলুটাকে আমি একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, হালকা করে ভাপিয়ে নেব। আর এদিকে দেখো, এদিকে কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি এখন পেস্ট করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এগুলোকে এখন অফ করে দিয়েছি, এগুলোকে এখন জলটা ফেলে দেব। আর দেখো, সব মাছ ভাজা হয়ে নামিয়ে নিয়ে এখন এর মধ্যে তেলের মধ্যে একটু জিরে দিয়ে এখন ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। এখন এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটা ভেজে এখন এটাকে নামিয়ে নেব। এভাবে ভালো করে নিয়ে নিচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি এখন একটু ডালের বড়ি ভেজে নেব। এখন ডালের বড়িটা ভেজে এখন নামিয়ে নিচ্ছি। এখন দেখো, তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে কেটে ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আগে তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন দিয়ে দিলাম। আর একটু এলাচ দিয়ে দিলাম। এলাচটাকে থেতো করে দিয়ে দিয়েছি, 4টা এলাচ। আর এখন দেখো, এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তো সবটা দিলাম না, যেটুকুন মানে লাগলো সেটুকুনি দিলাম। ওটা দিয়ে অন্য একটা রান্না করব। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। বন্ধুরা, যারা তোমরা দূর থেকে দেখছো, তা প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে, এবং কোথা থেকে বলছো প্লিজ একটু বলবে, তাহলে আমার বহুত ভালো লাগে এবং আমিও পরে তোমাদের পাশে যাব। দেখো, এইভাবে ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এমনি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মশলাটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আর আলুটাকে দিয়ে দেবো। এখন এর মধ্যে ফুলকপি আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার মশলা দিয়ে ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা অল্প দিলাম, পরে আরেকটু দিয়ে দেবো। এখন আরেকটু গরম জল দিয়ে দিলাম, কারণ আমি একটু ঝোলটা পাতলা পাতলাই বানাবো। কারণ এটা কই মাছ আছে, এগুলো সব তাজা মাছ, একটু মানে পাতলা হলেই ঝোলটা টেস্ট লাগে বেশি। তো এইভাবে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিব।
দেখো একদম পাতলা হয়েছে ঝোলটা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো ঝোলটা কি ফুটছে। এখন এর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু একটু ফুলকপি আছে, একটু গরম মশলা দিতেই হবে। গরম মশলা দিয়ে এখন ভালো করে ঝোলটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে এখন এর মধ্যে দেখো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখলে একটু প্লিজ কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করবে প্লিজ। দেখো এখন ঝোলটাকে আমি নামিয়ে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।